সো হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাদার ব্র্যান্ড নিউ ভিডিও গাইস। আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র পিক্সেল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে একটি ফেসবুক কভার ডিজাইন করব। তো এর জন্য আমরা সরাসরি পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তারপর আমরা এখান থেকে তিন ডটে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করব, তারপর কাস্টমে ক্লিক করে ফেসবুক কভার আর্ট এখানে ক্লিক করে এটাকে ওকে অপশনে ক্লিক করে দেব। তারপর টেক্সটটি ডিলিট করে দেব। তারপর এই অপশনটিতে ক্লিক করে কালারে ক্লিক করে এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করে নেব, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক থাকবে। তারপর মাঝখান অপশনে ক্লিক করব, শেপ অপশনে ক্লিক করব। তারপর এরকম একটা শেপ চলে আসবে, তো আমরা এখান থেকে এখানে ক্লিক করে সার্কেল সিলেক্ট করে নেব। তারপর এটাকে একটু বড় করে দেব, আর এটার কালারটি আমরা রাখবো এই কালারটি রাখবো। ওকে, অলরাইট। এরপর আমরা এখান থেকে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তারপর আমাদের ফটো অ্যাড করে নিতে হবে। তো এক্সাম্পল আমি এই ফটোটি অ্যাড করে নিলাম। তারপর এখান থেকে সার্কেলটি অ্যাড করে নেব। তারপর 1/1 এটা সিলেক্ট করে নেব। ওকে, এরপর আপনারা চাইলে এভাবে ক্রপ করতে পারেন, তো আমি এইভাবেই রাখবো। তারপর নিচ থেকে রাইট অপশনে ক্লিক করব। এরপর আমরা ফটোটিকে এভাবে জুম আউট করে নেব, আর এই সার্কেলটির উপরে এভাবে বসাই দেব। এরপর আবার এখান থেকে শেপ অপশনে ক্লিক করব। তারপর এরকম একটা শেপ নিয়ে নেব। এরপর এভাবে এই শেপটি একটু বড় করে দেব, সমানভাবে বড় করে দিতে হবে। তারপর এভাবে এদিকে একটু চাপাই নেব। তারপর এভাবে এটাকে চাপাই দেব, ঠিক আছে। তারপর এখান থেকে নিচে একটু চলে আসবো, অপাসিটি পেয়ে যাব। অপাসিটি হালকা কমাই দেব, 50 পর্যন্ত রাখবো। তারপর রাইট অপশনে ক্লিক করব। এতটুকু হয়ে গেলে আবার এখান থেকে শেপ অপশনে ক্লিক করব, সার্কেল শেপটি আবারও নিয়ে নেব। তারপর রাইট অপশনে ক্লিক করব। এরপর এটাকে আমরা একটু ছোটো করে দিচ্ছি। তারপর নিচে এই কর্নারে এই জায়গায় সেট করে দেব। তারপর এখান থেকে কালারটি চেঞ্জ করে দেব, এই কালারটি রাখবো। অলরাইট। তারপর ওকে অপশনে ক্লিক করব। আচ্ছা, একটু বড় করে দিচ্ছি। তারপর কপি অপশনে ক্লিক করব, এটা একটা কপি হয়ে যাবে। এরপর এটাকে একটু ছোট করে দেব। তারপর এটাকে মুভ করে এই জায়গায় সেট করে দেব। তারপর সেম প্রসেসে বড় সার্কেলের উপর ক্লিক করব, কপি অপশনে ক্লিক করব, এই কর্নারে অ্যাড করে দেব। তারপর ছোট সার্কেলটি কপি করে নেব, এটাকে মুভ করে এই জায়গায় অ্যাড করে দেব। তারপর আবারও বড় সার্কেলটিকে কপি করে নেব এবং এই সাইডে একটা অ্যাড করে দেব। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ডিজাইনটা করতে পারেন, ঠিক আছে। তো যাই হোক, এভাবে ডিজাইনটা করে নিলাম। তারপর আমরা এখানে নেম অ্যাড করব, এর জন্য এই অপশনে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। এরপর এখানে আমরা নেম অ্যাড করব। আমরা নিচ থেকে ফন্টে ক্লিক করব। তারপর এখান থেকে পছন্দ মতো একটা ফন্ট অ্যাড করে নেব। তারপর টেক্সটটিকে এভাবে ভালোভাবে মাঝখানে অ্যাড করে নেব। তারপর নিচে আরও কিছু টেক্সট অ্যাড করে নেব। এরপর নিচে আমরা একটি পিএনজি অ্যাড করে নেব, এর জন্য মাঝখানে অপশনে ক্লিক করে ইম্পোর্ট অপশনে ক্লিক করব। তারপর সোশ্যাল মিডিয়ার এই পিএনজিটি অ্যাড করে নেব। তো এটা কিন্তু হাইড হয়ে যাবে, মানে দেখা যাবে না। তো এটাকে নিয়ে আসার জন্য আমরা কালারে ক্লিক করে এটাকে এনাবল করে দেব। তারপর হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। অলরাইট। তারপর এটাকে ছোট করে নেব। অলরাইট গাইস, এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করব। তারপর কাস্টমে ক্লিক করে এটাকে সেভ করে নেব। তো এরপর আপনারা আপনাদের ফেসবুকে এটাকে ব্যবহার করতে পারবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে দেবেন। তো কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।